তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাদেরকে সঙ্গে লয়ে কোথায় গেছিলেন? ওই গোষ্ঠে। তো গোষ্ঠে কেমন ভাবে গেছিলেন? সকালে বেলায় ও গো সকালে গো ধন লইয়া সখী আমার গোঠে গেল বিনোদিয়া ওরে সকাল গো ধেনু লইয়া গোঠে গেল বিনোদিয়া গো সকালে গো গোধন লইয়া সখীরে আমার গোঠে গেল আজ বিনোদিয়া। সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া বিনোদিয়া শিগা আমার দিয়া শিগাবে নূর নিশানি গো আজ দিয়া শিগা বেনুর নিশান ও গো দিয়া শিগা বেনুর নিশান গো দিয়া শিগা বেনুর নিশান সখীরে আমার দিয়া শিগা আমার আমার প্রাণ বধূ আজ আমায় অতি যত্ন করে প্রাণ বধূকে সাজায়েছে সখে আমার বধূ আজ গোষ্ঠে গমন করবে তাই আমার বধূকে আজ সাজায়েছে ওগো দিয়া শিগা বেনুর নিশান দিয়া শিগা বেনুর নিশানি গো দিয়া শিগা বেনুর নিশান। ওমা তাহলে দেখুন ভগবান গোবিন্দই আমার সখাগণকে সঙ্গে লয়ে মা যশোমতী তাকে সাজিয়ে গোষ্ঠে গমন করিয়েছে। ভগবান গোবিন্দই আমার মনে মনে চিন্তা করছে আমি তো গোষ্ঠে চলে এসেছি, মাগো সকালবেলায় যদি আমরা কোথাও বেরিয়ে যাই বাড়ি থেকে, বাবা আমরা যদি কোনো গন্তব্যে যাই, যদি আমাদের দূরের রাস্তা কোথাও যাওয়ার থাকে মা, তাহলে আমরা বের হই কখন? সকাল সকাল। কেন বলুন তো? কারণ সকালবেলায় যদি না আমরা বেরিয়ে যাই তাহলে আমরা ঠিক সন্ধ্যের আগে আমরা ফিরে আসতে পারবো না। তাহলে বেরোতে হলে আমাদেরকে আগের থেকে বেরোতে হবে। তাই ভগবান গোবিন্দই আমার সকালবেলায় ওই গোষ্ঠে গাভীদেরকে সঙ্গে নিয়ে আর সখাগণকে সঙ্গে লয়ে গোষ্ঠে গমন করেছে। যেই না গোষ্ঠে গমন করেছে মা, আর গোষ্ঠে গমন করে এবার গোবিন্দের আমার মনে পড়ে গেল কি, না আমায় তো ঘরে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমাকে তো ঘরে ফিরে যেতে হবে।
তাহলে ঘরে ফিরে যেতে গেলে যে সখাদেরকে সঙ্গে করে নিয়ে গাভীদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে, গাভীরা তো যে যেখানে পারে চড়ে বেড়াচ্ছে, বিচরণ করে বেড়াচ্ছে, তারা তো কাছে কেউ নেই, তো কেমন করে ডাকবে? কি গো মা, ভগবান কৃষ্ণ ভগবান গোবিন্দ গাভীদেরকে ডাকতে হলে কি করে ডাকবে গো মা? বলে আই আই শ্যামলী, আয় আয় শ্যামলী, বলে আই আই ধবলি, আয় আয় ধাবলি, বলে কোথায় রইলি ও চৈতালি, আই আই শ্যামলী, বলি তাই গৌর হরি হরি বল। আয় আয় শ্যামলী, বলি কোথায় রইলি ও ধবলি, আই আই শ্যামলী, কোথায় রইলি ও ধাবলি, আয় আয় শ্যামলী, বলি আই শ্যামলী আই ধবলি, তাই গৌর হরি বল হরি বল। ধাবলি আয় শ্যামলী, কোথায় রইলি ও পিয়ালি, আয় ধাবলি আয় শ্যামলী, কোথায় রইলি ও পিয়ালি, আয় আয় শ্যামলী। তাহলে দেখুন ভগবান গোবিন্দ আমার ওই গাভীদেরকে নাম ধরে ধরে ডাকছে, কিন্তু তার চেয়ে আরেকটা জিনিসে কিন্তু ভগবান গোবিন্দ আমাদের সবাইকে ডেকে নিয়ে যায়। কিসের ডাকে বলুন তো? কিসে করে ডেকে নিয়ে যায়? আমাদেরকে ডাকে নিতাই গৌর হরি হরি বল। তাহলে বাঁশি বাজে না বাজে না? কি গো মা, বাঁশি বাজে না বাজে না? বাজে, এখনো বাজে বৃন্দাবনে। চলুন আমরা একটু আস্বাদন করে নিই নাকি? কারা শুনতে পায় মা? যারা ভক্তি রাজ্যে বাস করে, যারা ভক্তি নিয়ে আছে মা, তারা কিন্তু এখনো শুনতে পায় যে বৃন্দাবনে বাঁশি এখনো বাজে। তাই চলুন সকলে মিলে আস্বাদন করব। ওগো এখনো সেই বৃন্দাবনে, ওগো বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বৃন্দাবনের শাখে শাখে, ওগো বৃন্দাবনের শাখে শাখে, কত শত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। ওগো এখনো সেই গাভীগুলি আমার গোচারণে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি, ওগো এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি তার গোচরণে উড়াই ধুলি, বিনা সখা শনে বন্ধু শনে, সখা শনে বন্ধু শনে, কোলা কলি রে, এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। ওগো এখনো সেই রাধা রানী, রাধা রাধা
মোহিনী কৃষ্ণ প্রেমের বিলাসিনী রাধা বাবু স্বরূপিনী আমাদের রাধা রানী রাধা রাধা এখনো সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী ওগো কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী নব রূপেরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবন। মাগো তাহলে দেখুন বাঁশি যদি একবার গোবিন্দের বেজে ওঠে তাহলে কিন্তু কেউ আর থাকতে পারে না বাড়িতে। কি থাকে? যদি গোবিন্দের বাঁশি একবার বেজে ওঠে বেজে ওঠে কোথায় শ্যামলী, কোথায় ধবলী, কোথায় চৈতালি, ওমা গাভীগুলি যে যেখানে আছে না, ভগবান গোবিন্দ একবার বাঁশি বাজিয়েছে আর বাঁশি বেজে যেই না ওই গাভীরা কিন্তু ছুটতে ছুটতে চলে আসছে। মা সখাদেরকে বলছে ওরে আর আমরা বিলম্ব করব না, বল বল আমাদের বাড়িতে যেতে যদি দেরি হয়। কি গো মা, আমাদের সন্তানরা, কোনো বাবা মা সন্তান যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, কোথাও যদি চলে যায় আর যদি আসতে দেরি হয়, আচ্ছা মায়ের মন কেমন হয় বলুন তো? খুব চিন্তা করে না? মা আমার ব্যাকুল হয়ে ওঠে না যে আমার ছেলে কখন বেরিয়ে গেছে, এত বেলা হলো, এত সময় চলে গেল, কিন্তু আমার সন্তান, আমার ছেলে আমার কাছে তো এখনো এলো না। চিন্তা হয়তো তেমনি যশোমতী মায়েরও চিন্তা হচ্ছে। ভগবান গোবিন্দ মনে মনে উপলব্ধি করছেন মা যে আমার মা আমার জন্য পথ চেয়ে বসে থাকবে, কখন আমার গোপাল আসবে, কখন আমার গোপাল আমার কাছে ফিরে আসবে। সেই সকালবেলায় বেরিয়েছি। মাগো সখ্যরসের রসিক যারা, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে আজকে গোষ্ঠে চলে গেছে। গোষ্ঠে গিয়ে তারা সকলেই রয়েছে। ও মা, শ্রীরাম বলছে এই কানাই, কানাই রে, না না আমরা ঘরে যাব না। বলে সে কি রে, কেন ঘরে যাবি না রে? কিন্তু আমার মা যে আমার অপেক্ষায় বসে আছে। কানাইকে বলছে এই কানাই, আমরা কেন ঘরে যাব না জানিস? আমরা যদি একেবারে ঘরে ফিরে যাই, আমরা যদি তোর কাছ থেকে একটু সঙ্গ ছাড়া হই, সঙ্গ ছাড়া ওঠে কানাই, আমরা যদি তোর কাছ থেকে একটু একটু সঙ্গ ছাড়া হই না, যেন মনে হয় যেন কত যুগ তোর কাছ থেকে সঙ্গ ছাড়া হয়ে আছে। তাই কি জানিস কানাই, আমি কি বলি জানিস? তুই ঘরে যেতে হবে না, একটু দাঁড়া, একটু পরে যাব। বলে না রে, আমার মা যে আমার জন্য অপেক্ষা করছে। শ্রীরাম সুদামকে বলছে এই শ্রীরাম সুদাম আয়, সকলকে একসঙ্গে কাছে আন, কাছে ডেকে নিয়ে আয়, এবার আমরা ঘরে যাব। দেখ দেখ গগনে আর তো বেলা অধিক নাই রে, ওই দেখ সূর্য যেমন ওই পূর্ব দিকে উদিত হয়েছে সকালবেলা, এবার দেখ তুই তাকিয়ে দেখ, আর বেলা নেই। এবার যে
অস্ত যাচ্ছে মা, এবার যে বেলা ডুবে যাচ্ছে, তাই তো এবার তো ঘরে যেতে হবে, আর কিছুক্ষণ হলে এবার অন্ধকার ঘনিয়ে আসবে। তাহলে বেলা থাকতে থাকতে চল আমরা ঘরে যাই। হ্যাঁ ওমা, শ্রীরাম সুদামকে ডেকে বলছে, কানাই যে আজকে চল আমরা সকলে মিলে ঘরে যাব। ওরে পাল জড়ো করো সিদা, আরে সানেদা শিরায়। ওরে পাল ঝড়ো করো সিদা, সানেদা শিরা। ওরে সিদামে রে, ওরে সিদা, সিদা কি গগনে পারে, গগনে মোদের ঘরে ফেরার সময় বোনেরা নয়নার বিলম্বনা, ওরে পাল ঝড়ো করো সিদা, সানেদা শিরা। সঘনের ডাকিছে মা, তাই বিষম খাই মনে। অঘা সগুনে ডাকিছে মা, বুঝি নাম করে মা, বলে নাম যে করে রে, নাম যে করে রে, আমার নাম যে করে রে, নাম যে করে রে। ওরে সগনে ডাকিছে মা, আমার নাম যে করে রে, সগুনে ডাকিছে মাই, নাম যে করে রে, সগুনে নাম যে করে রে, সগুনে ডাকিছে মাই, নাম যে করে রে। আরে ঘন ঘন বিষম খায়, তাই গৌর হরি বল হরি বল। ঘন ঘন বিষম খায় সগুনে ডাকিছে ভাই, ঘন ঘন বিষম খায় সগুনে ডাকিছে ভাই, ঘন ঘন বুঝি নাম যে করে রে, নাম করে মা। মাগো ভগবান গোবিন্দ জানেন বারে বারে বিষম খাচ্ছে। বিষম খাচ্ছে মানে জানেন তো বিষম খাওয়ার কেন খাচ্ছে বলেন তো? দেখবেন আমরা যদি কোনোদিন বিষম খাই তো বলে উঠি না আমরা যে হয়তো কেউ নাম করছে, বলি না? হ্যাঁ, তো বিষম খাচ্ছে। ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হাই রে ওরে শ্রীরাম, দেখ দেখ ঘন ঘন আমি বিষম খাচ্ছি, আমার ঘরে বসে মা আমার নাম করছে রে, দেখ দেখ আজ যে গগনে অধিক বেলা নেই, এবারে চল চল এবার আমরা ঘরে ফিরে যাই। সকলকেই সঙ্গে করলো মা, বলে গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল
ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তবু তরুণ গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে প্রেমের কৃপ বিশাখার কাছে তুমি শির নিরূপ শিরধার হৃদয়েতে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে প্রেমের কৃপ বিশাখার কাছে তুমি শির নিরূপ শিরধার হৃদয়েতে প্রেমের কৃপা শ্রীদাম সুদাম সখা উঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গুঠের রাখা পগ শ্রীদাম সুদাম সখা উঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গুঠের রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার দাই গৌর হরি হরি বল। হারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তবু তরুণ গিরি ধারি গোপাল যশোদার কাছে তুমি অগণ্য নিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি শির ডরিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি অগণ্য নীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব গোপাল গীতায় সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ গিরি ধারি গোপাল গোপাল হে গিরিধারী গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমাল অপরূপ লীলা তব তরুণ তোমাল তরুণ তোমাল তরুণ তোমাল মাগো শ্রীরাম সুদাম সখাদেরকে সঙ্গে লয়ে আজকে দেখুন যেমনভাবে ভগবান আমার গোষ্ঠে গমন করেছিল ঠিক তেমনিভাবেই ওই গাভীদেরকে সঙ্গে করে সখাদেরকে সঙ্গে করে আজকে গোষ্ঠ থেকে ফিরে যাচ্ছে মা কোথায় মায়ের কাছে কেমনভাবে দেখুন যখন মায়ের কাছে ফিরে যাচ্ছে এদিকে শ্রীমতী রাধারানী আমার যখন যাবার সময় ভগবান গোবিন্দমা সখাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল নিয়ে যেতে যেতে
শ্রীমতী রাধারানী হচ্ছেন আমার দারুণ কুলের বাধা গো মা। কেন জানেন? কারণ যে ঘরে আমার রাধারানী বসত করে সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর। যে ঘরে রাধারানী বসত করে সেই ঘরটা কৃষ্ণবাদিনীর ঘর। কেন জানেন মা? কৃষ্ণ দর্শন করতে দেয় না, কৃষ্ণকে ভালোবাসতে দেয় না, কৃষ্ণকে তারা ভালোবাসে না মাগো। তাই দেখুন এমন ঘরে রাধারানী আমার বসত করে, সেই জটিলা কুটিলার ঘরে। তো এমন ঘরে রাধারানী আমার বসত যে রাধারানীর মন চায় যে আমার প্রাণ বধূকে আমি একটু দর্শন করি, আমি দু চোখ ভরে আমি একটু দেখি, কিন্তু তারও উপায় নেই। কেন বলুন তো মা? না ঘরে আছে শাশুড়ি ননদী, কৃষ্ণ প্রেমের বিবাদিনী। যখন রাধারানী আমার ওই জটিলা কুটিলার ঘরে থেকে, যখন বধূই আমার গোষ্ঠী থেকে ফিরে আসে, ফিরে আসে ওমা, যখন আমার গোবিন্দ ওই ধেনুগণকে সঙ্গে করে লয়ে চলে যায় না, তখন রাধারানী আমার তার গোবাক্ষদার মানে জানলা দিয়ে দর্শন করে দেখে। মন চায় যে আমি তার সঙ্গে গিয়ে দুটো মনের কথা বলি, কিন্তু কি করে বলবে? কৃষ্ণবাদিনীর ঘর, ঘরে আছে জটিলা কুটিলা, শাশুড়ি ননদীর বড় জ্বালামা। হ্যাঁ, কারণ পরের বউ তো। এইভাবে যদি ঘর থেকে বেরিয়ে চলে যায়, গিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করে, আমাদের সংসারে তাকে মেনে নেবে মা? কি বলবে? হ্যাঁ, বলে অপয়ামে। হ্যাঁ, তাই রাধারানী আমার বলছে দারুণ আমি একটা এমন জ্বালায় জ্বলছি যে আমার মন চায় যে আমি কৃষ্ণকে দর্শন করব, কাছে গিয়ে দুটো মনের কথা বলবো, কিন্তু তারও উপায় নেই। তাই ওই গৈ অক্ষদার দিয়ে যখন ভগবান গোবিন্দ আমার পেরিয়ে যায় সবাইকে নিয়ে, তখন তাকে দর্শন করে, আবার যখন ফিরে আসে তখন আবার দর্শন করে। সেই ফিরে আসবার কালে ভগবান গোবিন্দ আমার, গোবিন্দ ওই সখাদেরকে সঙ্গে লয়ে, সখাদেরকে বলছে ওরে তোরা একটু চল, তোরা একটু এগিয়ে চল, আর আমি একটু যাচ্ছি। কেন বলুন তো? সঙ্গে কে কে আছে বলুন তো? দাদা বলরামও আছে কিন্তু মা। এখন দাদা বলরামের সঙ্গে কি করে রাধারানীর সঙ্গে দেখা করবে গো? হ্যাঁ, দাদা আছে, ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তাহলে আমাকে কিছু একটা বুদ্ধি আঁটতে হবে। হ্যাঁ, এইভাবে তো আমি রাধার সঙ্গে কথা বলতে পারবো না। তাহলে দাদাকে বলছে দাদা তুমি একটু চলো, আমি যাচ্ছি। অন্তর্যামী গোবিন্দই আমার, ভগবান গোবিন্দ আমার মনে মনে চিন্তা করে বলে ওগো প্রেমময়ী রাধে রাধে। রাধারানীকে স্মরণ করছে। এদিকে রাধারানী কি করছে? দারুণ কুলের বাধা যন্ত্রণায় ছটফট করছে, কখন প্রাণ বধূ আসবে আর আমি সেই ঠিক সময়ে ছুটে যাব। যখন বাঁশিটি বাজাতে বাজাতে আসছে না ওমা, যখন বাঁশিটি বাজাতে বাজাতে আসছে, রাধারানী আমার ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়েছে। আর যেই না ছুটতে ছুটতে বেরিয়েছে, সঙ্গে কে আছে গো মা? জটিলা কুটিলা ঘরে আছে। হ্যাঁ, জটিলা কুটিলা তো ঘরে আছে। আর যেই না বেরিয়ে যাবে, দেখছে ঘরে তো আমার মা আছে, গুরুজনা। আহা গুরুজন আগিনাতে আমি না পারিনু বাহির হতে, প্রাণবধূকে ওকে গুরুজন অগিনাতে আমি না পারি না বাহির হতে। ওগো গুরুজন, রাধারানী বলছে আমার ওই আঙিনার মধ্যে গুরুজন আছে, তো আমি কেমন করে যাব? ওগো গুরুজন আঙিনাতে ভজমন রাধে গোবিন্দ
গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দলাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চর গোপ কিশোর গোপীচিত চর গোপ কিশোর গোপীচিত সে যে নট বড় বড় যদুলাল মুরলী বাজাবে হাসি করাবে মুরলী বাজাবে ধবলি চড়াবে গলে দোলে বন ফুল মাল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল তারকা দৃশ জয় জয় দৃশ জয় জয় দেবকী দুলাল ভূভর হারি জয় কঙ্গেশারি দোষীকৃত বিনাশ ভয়াল যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়া কৃষ্ণ দাসে কহে ওহে কৃপা कीजिए কৃষ্ণ দাসে কহে কৃষ্ণ দাসে কহে কৃষ্ণ দাসে কহে কৃপা কি কৃষ্ণ দাসে কহে কৃষ্ণ দাসে কহে ওহে কৃপা कीजिए জয় দিন ভকত দুলাল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল একবারে ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল। নিতাই গৌর হরি বল হরি বল। সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি
তুমি চির সুন্দর ওগো চির অভিলাষী। চলে এসেছে নিতাই গৌরী হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাজ গদাধরে বল। নিতাই গৌরী হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরে বল, গৌর গড়ি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরে বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি